الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক তাআলা যিনি तमाम জাহানের রব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে তার ঘরে হাজির করলেন। সেই মহান প্রভুর তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা জবানি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো ধারাবাহিকভাবে চলছিল সালাতের আলোচনা।
তো সালাত আদায় করতে হলে সালাতের জন্য যে আহকাম রয়েছে সেই প্রধান আহকাম হলো 7টি। শরীর পাক করতে হবে, শরীর পবিত্র করতে হবে। এই শরীর পবিত্র করতে গিয়ে আমাদের কি করতে হবে? ওযু, না হয় গোসল, না হয় তায়াম্মুম। এই 3টি যে কোনো একটি করতে হবে। তারপরে আমাদের শরীরকে পবিত্র করতে হবে। কারণ قال النبي صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير طهور। পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলা সালাত কবুল করবেন না। লা তুকবালু সালাত, সালাত কবুল হবে না বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত। এই পবিত্রতা অর্জন করতে হলে আমাদের বাহ্যিক যে পবিত্রতা, ওযু, না হয় গোসল, না হয় তায়াম্মুম, এই 3টার যে কোনো একটা করতে হবে পবিত্র। তবে যদি এই 3টাও আমরা ব্যর্থ হয়ে যাই, এই 3টার যে কোনো একটাই যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলেও সালাত আদায় করতে হবে। সালাতে ক্ষমা নেই। আপনি বিমারে আছেন, ওযু নাই, পানি নাই, ওযু নাই, গোসল নাই। আপনি ওযুর পানি পাচ্ছেন না, গোসল হবে কিভাবে? তা ওযু নাই, গোসল নাই, বাকি থাকলো তায়াম্মুম। তায়াম্মুম করার মাটি নেই, গেল তায়াম্মুম। এখন সালাত তো আদায় করতে হবে। এখানে সালাত আদায় করতে হবে, পবিত্রতা ব্যতীতই সালাত আদায় করতে হবে। কারণ আপনি এখন আপাতত পবিত্রতা হতে একেবারেই অক্ষম, আপনি সক্ষম নেই, আপনার ক্ষমতার বাইরে চলে গেছেন, আপনার হাতে ক্ষমতা নেই। মহান আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। মহান আল্লাহ তাআলা কোন মানুষের সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। যখন সাধ্যের বাইরে চলে যায় তখন আল্লাহ তাআলা এরকম বোঝা চাপিয়ে দেন না, যেভাবে হোক তোমাকে করতে হবে, না, এরকম না। কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ হলেন দয়াশীল। তা আল্লাহ এভাবে চাপিয়ে দিবেন না। তো ধারাবাহিকভাবে যে আলোচনা চলছিল শরীর পাক, সালাতের আহকাম 7টি আহকাম। এগুলো সালাতের আগে, সালাতে দাঁড়ানোর শুরু করার আগে এগুলো আদায় করে আসতে হবে, কমপ্লিট করে তারপরে সালাতে দাঁড়াতে হবে। সেটা 1 নম্বর কাজ হলো শরীর পাক। দ্বিতীয় কাজ হলো আমাদের, দ্বিতীয় দায়িত্ব, দ্বিতীয় ফরজ হলো পোশাক পাক। আপনি আমি এই আহকামগুলো বলে, তারপর সালাতের আরকানগুলো বলে আর ওয়াজিবগুলো বলে আমি সালাতের নিয়ম কানুনটা শুরু করব। কারণ সালাতের ভিতর যেগুলো বেশি গুরুত্ব, আপনার আমার সালাতকে একেবারে বাতিল করে দিবে, সেগুলোই আমাদেরকে আগের বিষয়। পোশাককে পাক করতে হবে। আপনি আমি যেই পোশাক নিয়ে, যতগুলি পোশাক নিয়ে সালাতে দাঁড়াবো, সেটা হবে আপনার হতে পারে শরীর ঢাকার জন্য লুঙ্গি, গেঞ্জি, জামা, টুপি, যাই হোক না কেন, এক কথায় আপনি যেই পোশাকগুলো নিয়ে সালাতে দাঁড়াবেন সেই পোশাক পাক হতে হবে। এই পোশাক পাক করার জন্য মহান আল্লাহ তাআলাই বলেছেন, মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেন, ওয়া থিয়াবাকা ফাতাহির, পোশাককে পবিত্র করো, কাপড়কে পবিত্র করো। এখন কাপড় না বলে আমরা পোশাকই বলি। কাপড় বলে অনেক সময় বোঝা যায় লঙ্গিটাই, আর পোশাক বলে সবকিছুই বোঝা যায়, এক কথায় পোশাক। তাহলে এই কাপড় বা পোশাককে পাক করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার করে যখন পরিষ্কার হয়ে যাবে, পোশাক পাক হয়ে গেছে, সুন্নত হলো আবার সেটাকে
মানে নিকড়াইয়া পানি ফেলাই দিয়া বিসমিল্লাহ করে সুবহান দিয়ে তিনবার ধুয়ে ফেলাইলে সুন্নতের সাথে সাথে আদায়, এগুলো এটা সুন্নাত। যদি কেউ না করে তাতে তার কাপড় অপবিত্র থাকবে না। কিন্তু আমরা সাথে সাথে সুন্নাতটাও আদায় করি, তাহলে কাপড়কে আমরা পবিত্র করে ফেললাম, আমাদের কাপড় পবিত্র হয়ে গেল, আমাদের পোশাক পবিত্র হয়ে গেল। তারপরে আমাদেরকে সালাতের স্থান পবিত্র করতে হবে। আপনি আমি যেই স্থানে সালাত আদায় করব, যেই স্থান, সেটা কি বলা হয়? জায়ে নামাজ। জায়ে নামাজ একটা ফার্সি শব্দ। জায়ে মানে জায়গা, নামাজ, নামাজও ফার্সি শব্দ। তা জায়ে নামাজ শব্দের অর্থ নামাজের জায়গা। এটা পবিত্র হতে হবে। যেখানে সালাত আদায় করব সেটা পবিত্র হতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল হজ এর 26 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? ওয়াতহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআইস সুজুদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াতহির বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখো, পবিত্র করো। এই ঘরকে, বাইতুল্লাহকে, কাবাকে পবিত্র রাখো। কেন? কাদের জন্য পবিত্র রাখবে? লিত-তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআইস সুজুদ। যাকাত যারা রুকু সিজদা করবে, এরা যারা তাওব করবে, তাদের জন্য পবিত্র রাখো। তাহলে রুকু সিজদা করতে হলে পবিত্র হতে হবে স্থান। স্থান যে স্থানে আমরা করব, এটা দ্বারাই তামাম দুনিয়া সমস্ত মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা যেখানেই সালাত আদায় করব সেটাই আমাদেরকে পবিত্র করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে তামাম দুনিয়ার মানুষকে আদেশ করা হয়েছে যে পবিত্র রাখো। তাহলে এই নামাজের স্থান পবিত্র রাখতে হবে। আপনি যে স্থানে সালাত আদায় করবেন সেটা পরিষ্কার পবিত্র হতে হবে। আমরা পবিত্র করলাম, সেটাকে ময়লা দূর করে আমরা সেভাবে পবিত্র করলাম, তাহলে আমাদের হয়ে গেল সালাতের জায়গা। আমরা রেডি করলাম, পবিত্র করে আমরা প্রস্তুত করলাম, তৈরি করলাম সালাতের জন্য এখন প্রস্তুত। আরো দায়িত্ব রয়েছে। এই সমস্ত দায়িত্বগুলো, এই সমস্ত কাজগুলো, এই সমস্ত হুকুমগুলো সবই সালাতের বাহিরে। আমরা যাই নামাজ, যাই কিছু পরিষ্কার করব, এখানে সালাত আদায় করে কাপড়, একই নামাজের মধ্যে পবিত্র করবো, নামাজের বাহিরে। মানে এগুলা সালাত আদায় করার আগেই আমাদেরকে রেডি রাখতে হবে পরিষ্কার করে। এগুলো আহকাম। সালাত আদায় করার জন্য যে ফরজগুলি সালাত শুরু করার আগেই আমাদের প্রয়োজন, সেটাকে বলা সালাতের আহকাম। তাহলে আমাদের যায় নামাজ পাক, আর কি নামাজের জায়গা পাক আমরা পেয়ে গেলাম। আল্লাহর নির্দেশ আমাদেরকে পবিত্র করতে হবে। এবার আমাদেরকে সতর ঢাকতে হবে। সতর যদি আমরা এই সতর নামাজের বাহিরে না ঢাকি, শুধু গুনাহ হবে। আর যদি নামাজের ভিতরে না ঢাকি, গুনাহ হবে, নামাজও বাদ হবে, নামাজ হবেই না। তাহলে সতর ডাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم ورشا। ইয়া বানি আদম, হে আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পোশাক দিয়েছে। এই পোশাক কার দান? আল্লাহ তাআলার দান। আমাদেরকে পোশাক দিয়েছেন কিসের জন্য? ইওয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। যে পোশাক তোমাদের লজ্জাস্থানকে ঢেকে দিবে, শুধু তাই নয়, ওয়ারিশা, এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। আমাদের আল্লাহ তাআলা হুকুম পালন তো হলোই,
পোশাকে আমাদেরকে সৌন্দর্য কি করছেন, বাড়াই দিয়েছেন। দেখেন পোশাক যারা পরিধান করছে প্রত্যেককে কত সুন্দর দেখায়। ওই যে ল্যাংটা বাবা এর কি দেখায়, বিশেষ খেলা দোয়াই আছে না ল্যাংটা বাবা, ল্যাংটা কেন কারে মিয়া মানে তোমরা নতুন, তোমরা দুনিয়াতে আইসো একরকম আর দুনিয়াতে আইয়ে করছো আর একরকম। দুনিয়া থেকে তুমি যখন আইসো মাইপার থেকে তুমি কি লঙ্গি লইয়েছিল, দেখেন যুক্তি দেয় কি শয়তান মিস্টার ইবলিসের মতো। আমি এই জন্য যে এরকম আসি মাইপার থেকে খাঁটি ওরকমই থাকবো। ও তাই ঠিক আছে, আপনার দাওয়াত আমার বাড়িতে দাওয়াত দিয়া একটা লই খারাইছে পাথর লইয়া, আপনার ওটা দিয়ে কি করবেন, দাঁত ভাঙবো। কেন আমার দাঁত ভাঙবেন করো, আপনি পুরো খাঁটি হইতে পারেন নাই। কেমনে, শুধু লং পোশাক নাই, খালি একটু খাঁটি হয়েছে, এখন পুরো খাঁটি হন নাই। কেমনে, আপনার তো যখন জন্মগ্রহণ করেছেন দাঁত কি আপনার আসিল, আপনার কি মুখে দাঁত আসিল, ছিল না, এখন দাঁত আছে, এটা ভালাই দিয়ে সব আপনার খাঁটি বানাই তৈরি। যখন ওই আপনি যখন ছিলেন মায়ের পেট থেকে আসেন দাঁত ছিল না একটাও, আপনার দাঁত ফলাই খাঁটি বানাবো। এখন কয় এই খাঁটি হইতে গেলে কি ধরা পড়বে না, পড়বে না? এখন কয় যা করছি, এখন যদি এইরকম সব খাঁটি হইতে যাইতে তো দাঁত থাকবে না, তাই তো সমস্যা হয়ে যাবে। ও ঠিক আছে আমি লুঙ্গি পড়তেছি। দেখে যে এই হলো যুক্তি। যাই হোক, এই পোশাক পরিধান করলে মানুষের সৌন্দর্য বাড়ে, তাহলে পোশাক পরিধান করতে হবে সতর রাখতে হবে। এবার আসি সতর সীমানা কতটুকু। পুরুষের সীমানা হলো, আর এটা পাওয়া যায় বাইহাকী শরীফের হাদিস 3225 নম্বর হাদিস বাইহাকী শরীফের। এখান থেকে পাওয়া যায় পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো ফরজ, বাকিটা হলো সুন্নাত। দেখুন, আর মা বোনদের মহিলাদের তাদের সলাতের সময় যখন তারা একেবারে পর্দার ভিতরে সলাত আদায় করবে, যখন তারা পর্দার ভিতরে সলাত আদায় করবে, কোনো পুরুষ দেখছে না, তো তাদের সতর হলো হাতের তালু, পায়ের তালু এবং চেহারা ব্যতীত বাকি পুরোটা ঢাকতে হবে। আর এমন কোন মজলিস চারদিকে পুরুষ আছে তখন পুরো শরীরই ঢাকতে হবে। এই হলো দুই প্রকার। মানে যদি মহিলারা এমন সমস্যা হয় যে এমন স্থানে গেছে সে সলাত আদায় করবে, বা এরকম যদি সমস্যা হয় পুরুষ দেখতে পারে, তাহলে পুরো শরীর ঢাকতে হবে। আর যদি দেখে পর্দার ভিতরে থাকে তাহলে তার চেহারা, হাতের তালু, পায়ের তালু ব্যতীত পুরো শরীর ঢাকতে হবে। তাহলে সতর ঢাকা আল্লাহ তাআলার নির্দেশ, সতর ঢাকতে হবে, না হলে সলাত হবে না। এক্ষেত্রেও আপনি ক্ষমা পেতে পারেন, এই প্রত্যেকটা হুকুম থেকে আপনি মাফ পেতে পারেন। কিরকম, যদি আপনি এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে আপনি পোশাক পরার জন্য সক্ষম নন, আপনি একেবারে অক্ষম, হতে পারে মানুষ বিপদে পড়তে পারে, ট্রলার ডুবে গেছে, আপনি অনেক দূর পোশাক পরে সাঁতরাই গেলে দেখেন আপনি জীবন বাঁচানো সম্ভব না, কারণ পোশাকে পানি বাঁচলে সেটা পানি নিয়ে যেতে হবে আপনাকে। পোশাক ছেড়ে দিয়েছেন, কোন রকম সাঁতরে উঠেছেন, পোশাক নেই, আপনার ওই অবস্থায় সলাত আদায় করতে হবে। এখন মানুষ মাসলা না বুঝে, মাসালা না বুঝে, তারপর সমাজে ফিতনা করে, হুজুরে কইছে লেহেঙ্গা নামাজ পড়লো, বুঝে কিছু কথা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, না বুঝে উল্টো বলা বললে হবে না। আমি বলছিলাম এই জন্য আলোচনা খেয়াল করতে হবে। ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বললে বিদআত হবে। সে যাই হুজুরে কইছে বিসমিল্লাহ বাদ দিতেছে, হুজুরে বিসমিল্লাহ কি করছে, বাদ দিয়ে দিয়েছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ বাদ দিয়ে দিয়েছে, দেখছেন কিছু বলছে, এই জন্য বুঝতে হবে। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলার কি আপনি কোন দেশে পড়বেন? এখানে বলতে হবে শুধু বিসমিল্লাহ, আপনি একটা হরফ পড়তে পারবেন না। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম তো বলবেন কোন জায়গায়, যখন আপনি কোরআন তিলাওয়াত করবেন সব কিছু। এটাকে গুলিয়ে ফেলে, মানে একটার ভিতর একটা না বুঝে একটার ভিতর আরেকটা ঢুকে এগুলোই ফেলায়। আপনি কোরআন তেলাওয়াত শুরু করছেন সূরা ফাতিহা, আপনি বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম,
সেখানে যদি আপনি বলেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা হবে না। যেখানে যেরকম আল্লাহ নবী বলেছেন সেটা সেখানে সেরকম। যেখানে প্রত্যেকটা সূরা শুরুতে আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে যদি বলেন বিসমিল্লাহ হবে না। আবার ওযুর শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ, এতটুকু আপনি যদি এখানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হবে না। কারণ আল্লাহ রাসূল যেখানে যেভাবে বলেছেন ওখানে ওভাবেই হাসি দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে আছে বড় বড় পণ্ডিত হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? বুঝতেই চায় না। এখানে আল্লাহর নবী বলেছেন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, আপনি এতটুকু বলতে বাধ্য, আপনি কেন বাড়ালেন? ওই কি আপনার উপর নাযিল হয়েছে না আল্লাহর নবীর উপর যে ওহী নাযিল হয়েছে? আপনি কেন বাড়ালেন? নিজের পছন্দ মতো খেয়াল খুশি মতো চললে হবে না। নিজের পছন্দ মতো নিজের খেয়াল খুশি মতো চললাম, তার ঠিকানা জাহান্নাম। সূরা কসাস আয়াত নম্বর 50। কোন মানুষ যদি নিজের খেয়াল খুশি মতো চলে তার ঠিকানা জাহান্নাম। তাহলে আল্লাহর নবী যেভাবে বলছেন সেভাবে। যাই হোক, তাহলে বলছিলাম যেটা এমন অবস্থায় যদি হয়ে যায় যে আপনার পোশাক নেই, আপনি অপরক, সেক্ষেত্রে পোশাক ছাড়া হবে, সালাত আদায় হবে। এমন অবস্থায় পৌঁছে গেছেন আপনার এখন উযু গোসল তাই কিছু করার ক্ষমতা নাই, হবে আপনার এতে পেলেন ওটা লাগবে না। উযু তাইমুম গোসল করতে পারেন না, এতে পেলেন ওটা লাগবে না। বলছেন ওই পেলেন তো এই সমস্যা ওইটা পেলেন না। আপনি এমন অসুস্থ হয়ে গেছেন আপনার কোনো গায়ে শক্তি নেই, হতে পারে না। আপনি হুশ আছে, কথা বলতে পারেন চাষ করে, কিন্তু হাত পা যে নাড়াচাড়া করবে সেই শক্তি কি নাই। এরকম হতে পারে কি পারে না? আপনার হাত পা নাড়াচাড়া করতে পারছেন না, এমন অসুস্থ হয়ে গেছেন, হাতটা যদি সরাই না লাগে তাও মানুষ কি বলছেন আমার হাতটা একটু এদিকে সরাও। আপনি হাত নাড়াচাড়া করতে পারতেছেন না, পাও নাড়াচাড়া করতে পারছেন না, আপনার শরীর নড়ে না, আপনি উঠতে পারছেন না, আপনাকে আরেকজনকে উঠে বসাইতে হয়। এখন আপনি উযু করবেন কিভাবে? হয়তো বা কেউ উযু করাই দিবে, না হয় আপনার ওই উযু ছাড়াই আপনাকে সালাত আদায় করতে হবে, কারণ আপনি অপারগ। তাহলে অপারগ অবস্থা হবে। একখানে তো একটা না বুঝে অন্য জায়গায় লাগিয়ে পেঁচ বাজাইয়েন না, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। যাই হোক, বলছিলাম আমাদের 70 টাকা পর্যন্ত আমাদের হয়ে গেল। শরীর পাক করলাম, পোশাক পাক করলাম, সালাতের জায়গায় পাক করলাম, শত ডাকলাম, 4টা হয়ে গেল আমাদের। এবার আমাদেরকে কিবলামুখী হতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি তুমি ফিরাও, ওয়াজহাকা তোমার চেহারাকে শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে, মসজিদে হারামের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করছিলেন। তো সম্ভবত আসরের সালাতে 2 রাকাত হয়ে গেছে, তারপর বাকি 2 রাকাতের মাঝখানে আল্লাহ তাআলা অর্ডার করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরাও। সাথে সাথে তিনি ফিরালেন, বাকি 2 রাকাত মসজিদে হারামের দিকে সালাত আদায় করলেন। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, এটা সবার জন্য আদেশ। তাহলে আল্লাহর আদেশ অনুযায়ী আপনাদেরকে কিবলামুখী হতে হবে, কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। এই কিবলামুখী হওয়া তাও এক সময় বাদ হয়ে যেতে পারে। কিরকম? আপনি যখন অপারগ হয়ে যাবেন, আপনি এমন জায়গায় গেলেন কিবলা চেনেন না, মানুষ আপনি পাইতেছেন না, কাকে জিজ্ঞাসা করবেন? সমস্যা ঘটলে সমাধান, না করলে তো কোনো সমস্যাই নাই, তাই তো বেঁচে গেলাম। আপনি সালাত আদায় আপনি কি করবেন? সময় বেশি নাই, এখন আপনি সালাত আদায় করবেন, আপনার যেদিকে মনে সাক্ষ্য দেবে এই দিকে কিবলা, এই দিকে কি কিবলা, আপনি ওই দিকে পরে সালাত আদায় করবেন। তাহলে এমনি ভাবে প্রত্যেকটা ওয়ার্ডারই আপনি অক্ষম হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন।
কারণ আল্লাহ তাআলা বলেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তাহলে কিবলামুখী হইলাম, ফরজ এটাও আদায় করলাম, কিবলামুখী হব সেটাও কিন্তু নামাজের বাইরে। আমরা যখন কিবলামুখী হব তখন আমরা কি নামাজের বাইরে না ভিতরে? নামাজের বাইরে। নামাজের ভিতরে প্রবেশ করব তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আমরা নামাজের ভিতরে প্রবেশ করব। এখন আমরা নামাজের সালাতের বাইরে আমরা আছি, তাহলে আমাদেরকে কিবলামুখী হতে হবে। কিবলামুখী হইলাম, তারপরে না সালাত আদায় করতে হবে ওয়াক্ত মতো। ওয়াক্তের আগে করলে হবে? ওয়াক্তের পরে করলে হবে? হবে না। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আন-নিসা 103 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় ফরজ। নির্দিষ্ট সময় কি ফরজ? নির্দিষ্ট সময়, এর শুরু আছে, শেষ আছে, এর সীমারেখা আছে। এই নির্দিষ্ট সময় সালাত আদায় করা ফরজ। তাহলে নির্দিষ্ট সময়, আমরা অনেক ওয়াক্তের কথাই মোটামুটি আমাদের ধারণা আছে। বেশিরভাগ মানুষের আসর সম্পর্কে বেশি একটা ধারণা কম। যারা জয়ীফ হাদিস মানে তাদের জন্য বলছি, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 393, একে বলা হয় হাদিসে জিবরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কাবা ঘরের নিকট আমার দুবার নামাজের ইমামতি করেছেন। ইমাম ছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুক্তাদি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুবার সালাত আদায় করিয়েছেন। প্রথম দিন সালাত আদায় করিয়েছেন নামাজের একেবারে শুরুতে। যখন সালাত কি হয়ে যায়, একেবারে শুরু হয়ে যায়, তখন দ্বিতীয় দিন পড়াইছেন সালাতের শেষ ওয়াক্তে। তারপরে বলে গেলেন, এই যে প্রথম দিন পড়াইলাম আর শেষের দিন পড়াইলাম, এই দুইয়ের মাঝে কি আপনার এবং আপনার নবী, সকল নবীদের এই সময় ছিল। এখন আসি দুটো ওয়াক্ত নিয়ে, একটা হলো যোহর আর একটা হলো আসর। যোহর পড়াইছেন প্রথম দিন যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে মানে কোনো কাঠি, কোনো লাঠি আপনি দাঁড়া করলেন একদম সোজা। যখন আপনি দেখলেন ওই লাঠির ছাওয়াটা পূর্ব দিকে কিছুটা চলে গেছে, তখন আপনি বুঝতে পারলেন যে পশ্চিম দিকে সূর্য যাওয়ার কারণে আপনার ছায়াটা কোন দিকে গেছে? পূর্ব দিকে গেছে। তার মানে সূর্য হেলে গেছে। একটু হেলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করিয়েছেন। তারা ইমাম হয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসর পড়াইছেন প্রথম দিন যখন কোন বস্তুর ছায়া তার সমবারের পরিমাণ হলো। আপনি একটা কাঠি নিলেন, সেটা ধরেন একটা, সেটা যাই হোক, ওই কাঠিটা যখন দাঁড়া করলেন তখন আপনি ওই কাঠিটার যে ছায়া, ওই ছায়াটাকে আপনি মাপলেন। মাপার পর দেখলেন এক লাঠি হয়ে গেছে। কি হয়ে গেছে? এক লাঠি হয়ে গেছে। তার মানে আসর হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো যখন কোন বস্তুর ছায়া তার সমপরিমাণ হলো, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তাকে আসরের সালাত করাইলেন। পরের দিন অন্য অক্ত আমরা সবাই মোটামুটি বুঝি, আর এটা নিয়ে সমাজে ভুল বেশি। যারা জয়ীফ হাদিস মানে তারা ভুল বুঝাবুঝি নেই, কিন্তু এটাই তারা ভুল বুঝতে চায়, এই জন্য এখানে দুই অক্তের আলোচনা করছে। তো দ্বিতীয় দিন যোহর পড়ালেন, যখন এক কাঠি হয়ে গেল, আর আসর পড়ালেন যখন দুই লাঠি হয়ে গেল। দুই লাঠি হয়ে গেল মানে জরুরের শেষ করতে পড়াইলেন, আর আসরের কি করতে পড়াইলেন? শেষ। যখন কোনো বস্তুর ছায়া
তার দ্বিগুণ হয়ে যায়, ওই বস্তুর দ্বিগুণ হয়ে যায়, তখন আসরের মূলক কি হয়ে যায়? এই হাদিস অনুযায়ী। তারপর বলে গেলেন যে এই যে নামাজ পড়াইলেন প্রথম দিন এবং শেষের দিন, এই দুই টাইম, এই দুই টাইমের মাঝে হলো সময়, শুরু এবং শেষ দেখাই দিলেন। তাহলে দুই লাঠি হয়ে গেলে মূলত নামাজের মূল অক্তটা কি থাকে না। কিছু মানুষ তো তারা দুই লাঠি হওয়ার পর তাদের অক্ত শুরু হয়, দুই লাঠি হওয়ার পর তাদের কি হয়? অক্ত শুরু হয়। আশ্চর্য ব্যাপার। জয়ীফ হাদিস উপরে কেন এত আমাদের দরদ? জয়ীফ হাদিসের উপরে কেন দরদ থাকবে ভাই? আপনি বোঝেন না? আপনি যেখানে মাছ কিনতে যান এখানে জয়ীফটা কেনেন না সহিটা কেনেন? সহি মানে কোনটা? ওই তাজা টাটকা, উল্টো এই পাল্টা এই দেখেন সহিটা কেনেন। দেখেন যে একটু জয়ীফ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চলে আর কি কোনো রকম আর কি, কিন্তু না এটা নেব না। কি আমরা বলি না? আপনি মাছ কিনতে গেলে তখন সহিটা কেনেন, আপনি চাল কিনতে গেলে সহিটা, আপনি সব সহিটা চেনেন, জয়ীফটা নেন না। আর আপনি হাদিসের বেলায় জয়ীফের জন্য পাগল না? কি হবে এই জাতির উপায়? যাই হোক, তাই নির্দিষ্ট সময় সালাত আদায় করতে হবে। তারপরে নিয়াত করা ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়াত করতে হবে। নামাজও যেমন জরুরি, তা নামাজের নিয়াতটাও ফরজ। নামাজও যেমন জরুরি, নামাজের নিয়াতটাও ফরজ। তাহলে এখন নিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। তার নিয়ত প্রয়োজন। এখন নিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ত করতে বলেছেন। নিয়ত আমরা করব, নিয়ত কেমনে করব? আমার আপনার মনকে যখন সালাতের জন্য ইরাদা করি এবং প্রস্তুত করি, তখনই নিয়ত আমাদের হয়ে যায়। নিয়ত মানে কি? নামাজের জন্য ইচ্ছা পোষণ করাকে নামাজের নিয়ত বলা হয়। নামাজের জন্য ইচ্ছা পোষণ করে। এই যে এখানে আইছেন, কি আমরা কি আত্মবাহিতে আনছি কেউ? ও তাহলে আপনারা নিয়ত করে আইছেন। যখন কেউ এভাবে জোর করে ধাক্কাইতে আনে নাই, আপনারা নিজেরা সব কিছু প্রস্তুতি গ্রহণ করে নিজেরা ইচ্ছা করে এসেছেন, তাহলে আপনারা নামাজের নিয়ত করে এসেছেন। এটা কি নিয়ত করা হয়? কিন্তু আমাদের সমাজে কি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত কইতে ওদিকে হুজুর সূরা ফাতিহা কি শেষ, নিয়ত শেষ হয় না। তাহলে এইভাবে আল্লাহর নবী নিয়ত করতে বলেননি। একটু বোঝার চেষ্টা করেন। আজকে আমাদেরকে সরল সহজ পেয়ে আমাদেরকে এভাবে যুগের পর যুগ ভুল বুঝাইছে। এই দোষটা তাদের দিয়ে লাভ নাই, দোষটা আমাদেরই। ভাই আপনাকে যদি কেউ ঠগাইতে পারে আর আপনি যদি ঠগাই বুঝাই দেওয়া যায়, না করে কেনা? আপনি তো একদিন বললেন না যে এটা কোথায় আছে, বলেন হাদিস নম্বর কত, তখন উনি বলতে হায় হায় রে, এই তো মানুষ তো সচেতন হয়ে গেছে, এভাবে উল্টো পাল্টা করে মানুষ বুঝান যাইবে না, এই হাদিস নম্বর চাই, এখন আমি কোথায় পাবো? তখন একটু সাবধান হইতো। তাহলে আমরাই গাফেল। যে কোনো ব্যাপারে আমাদেরকে দলিল চাইতে হবে। আল্লাহ তাআলা দলিল চাইতে বলছেন সূরা নাহল আয়াত নম্বর 42, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো দলিল প্রমাণ সহকারে। হুজুর এটা কি এরকম বাস চলে গেল, বলে দেখি হুজুরি কইছে বাস। কেন আপনি চলে গেলেন? আপনি দলিল জিজ্ঞাসা করবেন না যে হুজুর এটা কোথায় আছে? বলে আমি তো মূর্খ মানুষ, আমি দলিল জিজ্ঞাসা করলে আমার ভুল দলিল দিয়ে দেয়, সমস্যা নাই, আপনি 10 জন আলেম দিয়ে যাচাই করেন, ধরা পড়ে যাবেন। এভাবে একজন গেছে সাধারণ মানুষ দলিল চাইতে যে হুজুর এইটা কোথায় আছে? এই যে আপনারা এই খতমে দোয়া ইউজ করেন, এই যে সোয়াল 1,25,000 বার পড়তে হবে, এই মেয়া দোয়া ইউজ মেয়া আপনি মানেন না? হ্যাঁ দোয়া ইউজ মানে দোয়া ইউজ তো বলো, আমি একটা প্রশ্ন করা লাগে, দোয়া ইউজ বলে বিপদ আপদ দূর হয়। ঠিক আছে, কিন্তু এই 1,25,000 পড়তে পেয়ে আছে কোন জায়গায়? এই মেয়ে আমি দলিল কি বুঝুন?
আরে বাবা রাগ করেন করে, আমি তো দলিল কিছু বুঝি না, এই জন্য তো আপনার কাছে জিজ্ঞাসা করি। আপনি হাদিস নম্বর দেবেন, আপনি হাদিস পড়তে জানেন? সাধারণ পাবলিক হইলে হবে কি, হুজুরের আজকে সরাসরি নেই। হুজুর যতই বলছে আপনি হাদিস বোঝেন না, আমি না বুঝি আমি তো আরেকজন হুজুর দিয়ে হুজুর পড়াবো। আপনার নাম্বার দিবেন, তারপর আরেকজন হুজুর কাছে গিয়ে বলবো যে এই হাদিসটা বলেন, আমার একটু অনুভব। হুজুরই তো বাবা এতে পুরো শক্ত মানুষ, এত কিছু বলতেছি, আপনি দলিলের কি বোঝেন, আপনি হাদিস বোঝেন নাকি? আপনি হাদিসের নম্বর চান, তারপর তো শক্ত মানুষ নিজে বোঝে না, অন্যজনকে দিয়ে পড়াইবে, এতে খুব শক্ত মানুষ। তো এইরকম শক্ত মানুষ যদি জিজ্ঞাসা করতো, তাহলে ওই হুজুর কইতো খাইছি তো, আবল তাবল কথা বলা যাবে না, খালি দলিল চাই, দলিল রেডি করে কথা বলতে হবে। যাই হোক, নিয়াত করতে হবে। কিভাবে? আমরা যখন নামাজের সলাতে ইরাদা করবো সেটাই নিয়াত, নয়তো ওই সমস্ত পড়ার দরকার নেই। ওগুলো যে পড়বে সে বিদআত করবে। কেন বিদআত? আল্লাহ নবী পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, তবে তো আমি চার ইমাম কেউ পড়েননি। একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। যাই হোক, তারপরে আমরা সলাতের আহকাম, এই যে 60টি, আমরা সলাতের আহকামগুলো সলাত আদায় করার আগে আমরা একটা একটা করে সবকিছু কমপ্লিট আমাদের হয়ে গেছে। এবার সালাতের আরকান, সালাতের যে আরকান রয়েছে সে আরকানগুলো আমাদেরকে আদায় করতে হবে। আরকান মানে সালাতের রুকন, সালাতের ভিতরে যা কিছু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাতের আরকান এবং ওয়াজিব। দ্বিতীয় নম্বর কি? ওয়াজিব। আরকান হলো ফরজ, নামাজের বাহিরের ফরজকে বলা হয় আরকান, নামাজের ভিতরে ফরজকে বলা হয় আরকান। এই আরকানের পরে দ্বিতীয় নম্বরে যে জরুরি কাজ সালাতের ভিতরে রয়েছে, যে দায়িত্ব আমাদের রয়েছে, সেই দায়িত্বকে বলা হয় ওয়াজিব। এখন সালাতের ওয়াজিব এবং আরকান এর ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে যায় বা কোনোটা যদি বাদ পড়ে যায়, তাহলে আমাদেরকে সিজদায় সাহু করতে হবে, তারপরে নামাজ সহি হবে। নামাজের আরকানগুলো কি? 1 নম্বরে দাঁড়ানো। 1 নম্বর কি? দাঁড়ানো। সালাত যখন আমরা আদায় করব তখন আমরা দাঁড়িয়ে সালাত আদায় করব। সালাতের জন্য আমাদেরকে আগেই দাঁড়াতে হবে। তো তারপর তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা বলতে হবে। তাকবীরে তাহরিমা ফরজ। কোন তাকবীর? আল্লাহু আকবার। এই যে সালাতের শুরুতে আমরা আল্লাহু আকবার বললাম, এই আল্লাহু আকবার বলা কি ফরজ। যদি কেউ আল্লাহু আকবার না বলে তার সালাত হবে না। কি আল্লাহু বলল না কিছু না, সালাতে আসে হাত জাগাইলো হাত বাঁধলো, হাত জাগাইলো হাত বাঁধলো, কিন্তু আল্লাহু আকবার বলে কি সালাত হবে না। সূরা ফাতিহা পড়া, সালাতের ভিতর সূরা ফাতিহা পড়া কি ফরজ। সূরা ফাতিহা পড়া ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে সূরা ফাতিহা পড়ল না, তার সালাত হলো না। লা সালাতা নেই কোনো সালাত। লাম ইয়াকরা যে পড়বে বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে পড়বে না তার কোনো সালাত নেই, মানে তার সালাত হলো না। রুকু করা, এই রুকু করা কি ফরজ। রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া এটাও ফরজ। কিন্তু আমরা ছোটবেলায় যা পড়ছি আর এখানে কোরআন হাদিস থেকে যা দেখি এটা অনেকটাই ব্যবধান, কারণ আমাদেরকে যেভাবে পড়াইছে সেভাবে আমরা পড়ছি। এই রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া হানাফি মাযহাব এটা ওয়াজিব, কিন্তু কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত হয় এটা ফরজ। রুকু থেকে সোজা হয়ে একেবারে খাড়া হওয়া এটা কি? আপনি রুকু করছেন, আপনি একটা ফরজ আদায় করছেন। আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছেন, আর একটা ফরজ আদায় করছেন। রুকু থেকে সোজাই খাড়াই নাই, কোন রকম একটু দাঁড়াইয়া তারপর চলে যায়, সালাত বাতিল, কারণ ফরজ তরক করেছে। তারপর শায়েখ আব্দুল হামিদ ফাইজি তিনি তার কিতাব থেকে আনা হয়েছে। তো
তারপরে রুকুতে খাড়াও। তারপরে আরেকটা ফরজ হলো সিজদা করা। আরেকটা ফরজ কি? সিজদা করা। আরেকটা ফরজ হলো সিজদা করা। ফরজ সিজদা থেকে উঠে বসা, সিজদা থেকে উঠে সোজা হয়ে বসা, একদম সোজা হয়ে বসা, এটা আরেকটা ফরজ। তো আরেকটা হলো সিজদা থেকে উঠে বসা, এই বসাটাই একটা ফরজ। আবার দুই সিজদার মাঝখানে বৈঠক করা, মানে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা আবার আরেকটা ফরজ। সিজদা থেকে উঠে বসা এক ফরজ, আর সোজা হয়ে বসা আরেক ফরজ। আপনি উঠে বসলেন, সোজা হইলেন না, এক ফরজ আদায় হয়েছে। সোজা না হলে আরেক ফরজ আপনার তরফ হয়ে গেল। আরেকটা হলো, আরেকটা আরকান হলো তাশাহুদ করা। এটা হানাফি মাযহাবে লেখছে ওয়াজিব, কিন্তু এটা ফরজ। তারপরে তাশাহুদের শেষ বৈঠক, তাশাহুদের যে শেষ বৈঠকটা রয়েছে এটা ফরজ। আরেকটা আরকান হলো দরুদ পাঠ করা। দরুদ পাঠ না করলে সালাত হবে না। তারপর সালাম, সালামের মাধ্যমে সালাত শেষ করা। সমস্ত রকম দৃঢ়স্থিরভাবে আদায় করা একটা ফরজ। আরকানের তরতিবগুলো ঠিক রাখা, প্রত্যেকটা আরকান সিরিয়ালভাবে আদায় করা। যদি আমরা আদায় না করি তাহলে সালাত হবে না। এবার আসি সালাতের ওয়াজিব। সালাতের ওয়াজিব রয়েছে কয়েকটি। এই রুকুন এবং ওয়াজিব, এই দুইয়ের ভিতরে যদি কোনো ভুল যায় তাহলে সুজদা দিতে হবে। আর যদি ওই সালাতের আরকানের ভিতর, যদি আহকামের ভিতর যদি ভুল যায় তাহলে সুজদা দিলে হবে না। উযু করতেই মনে নাই, আল্লাহু আকবার। তো পবিত্র শরীর পবিত্র করা কি ফরজ, সেটা সালাতের আহকাম, এটা সুজদা দিতে হবে, এটা পিঠে উযু করে আসতে হবে। তাহলে নামাজের ওয়াজিবগুলো তাকবীরে তাহরিমা ছাড়া সকল তাকবীর, তাকবীরে তাহরিমা ব্যতীত সকল তাকবীরে তাহরিমা। তো কোনটা? সালাতে যখন আমরা দাঁড়াই তখন বলি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম, এই তাকবীরটা কি ফরজ? এই তাকবীরটা কি ফরজ? এই তাকবীর ছাড়া আরো তাকবীর আছে না? আপনি রুকুতে যখন রুকুতে যাবেন তখন কি বলবেন? আপনি আমি কি বলবো? আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এই যে রুকুতে আল্লাহু আকবার বলে যাব, এই আল্লাহু আকবার বলা ওয়াজিব। রুকুতে যখন আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব, এই রুকুতে যাওয়া হলো আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার বলা কি ওয়াজিব। আবার আপনি যখন সিজদায় যাবেন তখন আল্লাহু আকবার আমরা বলবো কি বলবো না? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার, আবার সিজদায় যাব, এই আল্লাহু আকবার বলা কি ওয়াজিব। এরকম যত আল্লাহু আকবার বলা আছে, আবার সিজদায় যাব, আল্লাহু আকবার বলবো, আবার আল্লাহু আকবার বলে। এক কথায় তাকবীরে তাহরিমা ব্যতীত যত তাকবীর আছে সবগুলো ওয়াজিব। যদি একটা তাকবীর দিতেও ভুলে যাই তাহলে সুজদা দিতে হবে। এবার আসি সামি আল্লাহু লিমান হামিদা। এগুলা আবার ওই অন্য মাযহাব, হানাফি মাযহাব, এগুলো কিছুটা আবার সহজ। এই অনেকগুলো রুকুন সেটা ওয়াজিব তারা ধরে নিয়েছে, সেগুলোও তারা ওয়াজিব ধরে নিয়েছে। যেগুলো ফরজ তারা সেগুলো ওয়াজিব ধরে নিয়েছে। যাই হোক, তো সামি আল্লাহু লিমান হামিদা বলা এটা ওয়াজিব। রব্বানা লাকাল হামদ বলা এটা ওয়াজিব। সিজদায় গিয়ে তাসবিহ পড়া ওয়াজিব। তো রুকুর তাসবিহ পড়া ওয়াজিব। দুই সিজদার মাঝখানে দোয়া পড়া ওয়াজিব। প্রথম বৈঠক করা, প্রথম তাশাহুদ এটা ওয়াজিব। তাশাহুদের প্রথম যে আমরা তাশাহুদ পড়ব, এই তাশাহুদটা ওয়াজিব। এবং তাশাহুদের প্রথম যে বৈঠক করব, এই বৈঠকটা ওয়াজিব। তাহলে এই ওয়াজিব আর বললাম আর নামাজ সালাতের আরকান, এইগুলো মিলে যদি কোনো একটা ভুল যায় সব সিজদায় সুজুদ দিতে হবে। যাই হোক, এবারে আসি সালাতের নিয়ম। সালাতের নিয়ম আমরা সালাতের আহকাম, আরকান এবং ওয়াজিব জানলাম। এবার আমরা সালাত শুরু করব। সালাতের নিয়ম, সর্বপ্রথমে সালাতে
আমাদেরকে প্রবেশ করতে হলে আমাদেরকে তাকবীরে তাহরিমা বলতে হবে, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বলে নামাজে সালাতের ভিতর প্রবেশ করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ, আর এটা ফরজ। তাকবীরে তাহরিমা বলা ফরজ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও রব্বিকা ফাকাব্বির, আপনি আপনার প্রভু শ্রেষ্ঠ ও মহত্ব বর্ণনা করুন। যখন আমরা সালাতে দাঁড়াবো তখন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ এবং মহত্ব বলে ঘোষণা দিয়ে তারপরে আমাদেরকে দাঁড়াইতে হবে। তাহলে তাকবীর দিলাম, তারপর আমাদেরকে আরেকটা হলো দাঁড়াইয়ে সালাত আদায় করতে হবে। আমরা যদি অক্ষম হই বসে না পারলে শুয়ে এমনি ভাবে সালাত আদায় আমাদেরকে করতে হবে। তো আল্লাহ দাঁড়াইয়া সালাত আদায় করতে হবে। পবিত্র কোরআন মাজিদে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, বিনীত হয়ে, আল্লাহ তাআলার কাছে বিনীত হয়ে দাঁড়াও। দাঁড়ানোর আদেশ আল্লাহর। দাঁড়াইতে পারি বই বললাম সালাত হবে না। বসে বসে পড়বো তখনই যখন আমার আপনার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকবে না, শক্তি থাকবে না। তখন সালাত যেমন আপনি দাঁড়িয়ে না করলে বসে না করলে শুয়ে ইশারায় আদায় করলেন, শুয়েও ইশারায় আদায় করলেন। এই সিজদা করছেন, এই রুকু করছেন, এই ইশারায় করুন কেমন হুজুর, মোর তো হাতই লড়ে না। তারপর চোখের ইশারায় সালাত আদায় করতে হবে। যেই সালাত এত বড় গুরুত্বপূর্ণ, আজকে জাতি সেই সালাত ছেড়ে দিয়েছে। এতে কার ক্ষতি হবে? নিজেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিয়েছি সালাত আদায় না করে। আর যারা সালাতের কথা বলছে তাদেরকেই খারাপ লাগছে। ছোট্ট শিশু বোঝে না, নদীর পাড়ে খেলাধুলা করে, একজনে গিয়ে কয় এই তো বাচ্চা জন টুক করে যদি পড়ে যায় নদীতে তার দোষ আছে, সে গাড়ি করে নিয়ে বাড়িতে নিয়ে যায়। আর ওই ব্যক্তির চুল ধরে টানে, থাপড় দেয়, এই লোকটাই আমার শত্রু, এই লোকটা আমাকে খেলাধুলা করতে দিচ্ছে না, আমার আনন্দটাকে নষ্ট করে নিচ্ছে। ও শত্রু না, ওই তোমার বন্ধু। তাহলে কারণ বোঝে না যে কি বিপদের সম্মুখীন আছে। তাই এখন মানুষ আনন্দ ফুর্তি করছে, আর যে সালাত না করলে কোথায় যেতে হবে সেটা তো বুঝছে না। যখনই বলা হয় তখন বলে এই তো শত্রু। এই হলো বন্ধু যে সালাতের দাওয়াত দেয়। যাই হোক, দাঁড়াতে হবে, এবার হাত উঠাতে হবে, হাত উঠানো সুন্নাত। আল্লাহু আকবার বলি, তার সাথে সাথে আমরা কি করি? হাত উঠাই। হাত উঠানো সুন্নাত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এই যে কাঁধ বরাবর কি উঠাতেন। বুখারী হাদিস নম্বর 736, মুসলিম হাদিস নম্বর 390। তাহলে এই হাদিস দ্বারা পেলাম কি কাঁধ বরাবর উঠে দেবে। আরো হাদিস রয়েছে। মালিক বিন হুয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন কান বরাবর হাত উঠাতেন। হাদিস মুসলিম 391। এটাও মুসলিম শরীফের হাদিস, আর ওগুলি বুখারীতেও আছে, মুসলিম আছে। এখন এই দুটো মিলে সিদ্ধান্ত হলো হাত উঠানোর সর্বনিম্ন ঠিক সীমা হলো কাঁধ, মানে কাঁধ বরাবর, আর উপরের সীমা হলো কান। এর মাঝে যেখানে আমরা ওঠে সেটাই হয়ে যাবে। তাই নিম্ন সীমা কাঁধ, উপরের সীমা কান, এর মাঝামাঝি হলে চলবে। আমরা হাত উঠাইলাম, বাস আমাদের সুন্নাত আদায় হয়ে গেল। এবার আসি, আমাদেরকে কি করতে হবে? হাত উঠাইলাম, এখন হাত বাঁধতে হবে না? হাত তো বাঁধতে হবে, হাত বাঁধতে হবে। এক হাদিস কান বরাবর, ওটা কান, একজন কান মারলাম আর একজন কান মারলাম, না অসুবিধা কি? এটা তো আমরা দুটো হাদিস পেয়ে গেলাম। জি, তো
যদি আমি কান পড়ার হাদিস আলোচনা আমল হয়ে গেল, কান বরাবর দিলাম হাদিস আলোচনায়, মাঝামাঝি থাকলো সমস্যা নেই। মানে তাতে দুই হাদিস দ্বারা সীমানা নির্ধারণ হইল, নিচে সর্বনিম্ন কাঁধ, উপরে কাঁধ, আর উপরে যাবে না আবার কাঁধের নিচেও নামবে না। এবার আমরা হাত বাঁধবো, সালাতে আমাদের হাত বাঁধতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিস রয়েছে বুখারী 740 নম্বর হাদিস। আন সাহাল ইবনে সাঈদ قال كان الناس يؤمرون أن يضع الرجل يد اليمنى على ذراع اليسرى في الصلاة। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যখন সালাত আদায় করতাম, কারণ নাস ইউমারুনা, লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো, লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো, নাসু কারণ নাসু ইউমারুনা, তাদেরকে নির্দেশ দেওয়া হইতো আই ইয়াদার রাজুলু, তারা যেন রাখে ইয়াদুল ইউমনা, তাদের ডান হাতকে আলা দিরাতিল ইসরা, তাদের বাম হাতের জেরার উপরে। এখন এবার আসি, এই জেরা শব্দের অর্থ হাত, জেরা শব্দের অর্থ কি? কনুই, কনুই, বাহু। জেরা মানে কি? বাহু। এটাই পুরোটাই বাহু, পুরোটাই কি বাহু। কারণ বাহুর উপরে বাহু রাখবো, এবার এইভাবে রাখতে হবে, এভাবে রাখতে হবে। বাহুর উপর বাহু রাখার কথা বলা হয়েছে, মানে বাম হাতের বাহুর উপরে ডান হাত রাখতে হবে, উল্টেই রাখলে কিন্তু হবে না। এখানে বলা হয়েছে তো আর রাজুল ইয়াদুল ইউমনা আলা দিরাতিল ইসরা, ডান হাতকে রাখতে হবে বাম হাতের জেরা মানে বাহুর উপরে রাখার জন্য বলেছেন ফি সালাত, সালাতের ভিতরে। হাদিস বুখারী 740 নম্বর হাদিস। বুখারী হাদিস সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থের ভিতর, এটা আমরা আপনারা সবাই জানি। এই বিষয়ে দুনিয়ার সকল মুহাদ্দিস একমত যে বুখারীর হাদিস কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ। তার কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি যাচাই বাছাই করেছেন হাদিসের বেলায়। বুখারী বিভিন্ন মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠানও হয়, কিন্তু বুখারীর আমল নেই। বুখারী যখন খতম হয়ে যায় তখন সকলকে দাওয়াত দিয়ে আজ খতমে বুখারী, বুখারী শেষ, খতমে বুখারীর অনুষ্ঠান করে, কিন্তু বুখারীর আমল নেই। তাহলে এই খতমে বুখারীর অনুষ্ঠান করলে কি হলো? ওইলো আমরা দেখাইলাম দিন আমরা বুখারী কি, ইমাম বুখারীকে ভালোবাসি এবং বুখারী সাহেবকে ভালোবাসি, কারণ সহিহ শুদ্ধ হাদিস। মদিনা কেমনে যাব? মদিনা পাখা যদি হইতো উড়ে যেতাম মদিনা। মদিনার খেজুর ভালো লাগে, টুপি পাকড়ি সব ভালো লাগে, খালি ভালো লাগে নাকি মদিনার আমল ভালো লাগে না? একদম আছে না মদিনা গান গায়, জোরে আমিন বলতে হবে। এটা মক্কা মদিনার আমল কিনা? কোরআন হাদিস তো আছে, মানে তারা মদিনা প্রেমিক, এই জন্য বলছি মদিনা মদিনা করে গান গায়, কিন্তু মদিনার আমল নাই। হবে এই মদিনার জন্য এরকম পাগল হইলে নাজাত পাওয়া যাবে? তাহলে মদিনার আমল থাকতে হবে। এবার নাভির নিচে হাত বাঁধারও হাদিস রয়েছে, হাদিস জয়ীফ। হাদিস কি? দুর্বল। দুর্বল আমি বলিনি, আমার বলার ক্ষমতা নাই ভাই, দুর্বল বলার ক্ষমতা আমার নাই। আপনি হয়তো মধ্যে শুনতে পারেন, এই দুর্বল কারা কারা বলছে শোনে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস নাভির নিচে হাদিস সম্পর্কে বলেন উক্ত হাদিসের সনদ সহিহ নয়। ইমাম বাইহাকী, যিনি বাইহাকী শরীফ লিখেছেন, তিনি বলেন এই নাভির নিচে হাত বাঁধা হাদিস সহিহ নয়। আমি বলিনি, আমার বলার ক্ষমতা নেই, আমার ইলমও নেই। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি আলেম আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, তিনি বলেন এর সনদ সহিহ নয়। তিনি বলছেন এই যে নাভির নিচে হাত বাঁধা হাদিস সহিহ নয়। আল্লামা হাজার ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 700 হিজরি মানুষ, তিনি বলেন এর সনদ জয়ীফ। এর সনদ কি? জয়ীফ। এবার 19 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বলেন এর সনদ জয়ীফ।
এ সনদ কি ইসারতুল মুহাদ্দিস জয়ীফ বলেছেন। তাহলে সহি নামের জয়ীফটা মানাই তো ভালো, সহিটা কেন মানতে যাব? ভালো কি জয়ীফ হাদিসের উপর, কোরআন হাদিসের তথ্য অনুযায়ী জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। এবার হাত আমরা বাঁধলাম, বাম হাতের বাহুর উপর ডান হাত আমরা বাঁধলাম, হাত বাঁধা আমাদের হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে সালাতে? হাত বাঁধার পর ইস্তিফতাহর দোয়া, ইস্তিফতাহর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, প্রথমেই পড়তেন দোয়া যেটা পড়তেন বেশি পড়তেন আর কি, এই দোয়া কি হাত বেঁধে পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল বুকের উপর বাঁধা হাদিস, আনার পাইলাম বাহুর উপর বাঁধা, বুকু না আর নাভিও না, ও জি বুকের উপরও একটা, বাঁধিয়ে রাখা। জি জি বুকের উপরও রয়েছে হাদিসটা সহিহ বা কিছু ওলামায়ে কেরাম জয়ীফ সেটা নিয়ে মতভেদ। তাহলে আমরা যেটা দিয়ে কোনো মতভেদ নেই আমরা সেটার দিকেই আমরা যাই। তো যে দোয়াটা পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাত তানাস আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। এই দোয়া পড়তেন। দোয়া তো এটা জানি না, শুনিও না জীবনে, আপনি কইলেন সবাই। এই দোয়া রয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 744, সহিহ মুসলিম হাদিস নম্বর 598, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 781, ইবনু মাজাহ হাদিস নম্বর 805। এই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়া তো জানি না, ঠিক আছে, দোয়া আরো আছে সামনে। যাই হোক, আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ বাইনি, বাইন আপনি দূর করে দেন, বাইনি ওয়া বাইনাল খাতায়া, আপনি আমার গুনাহ থেকে, আপনি আমারও এবং বাইনি ওয়া বাইনাল খাতায়া, আমি এবং আমার গুনার মাঝে দূরত্ব সৃষ্টি করে দেন। মানে এক কথা, আমি যে গুনার থেকে দূরে থাকি, গুনার থেকে দূরে থাকি তো গুনাহ করব না। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতেছি, আল্লাহ আপনি আমার এবং আমার মাঝখান থেকে গুনাহকে দূরত্ব করে দেন। কি দূর, কত দূর? কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমনি ভাবে পূর্ব থেকে পশ্চিম দূরত্ব। সুবহানাল্লাহ, পূর্ব পশ্চিম কত দূরত্ব, অনেক দূরত্ব। আমরা দেশ হিসাবে ধরলে জাপান আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূরত্ব। এত দূরে যদি গুনাহ থাকে ইনশাআল্লাহ গুনাহ আমাদেরকে স্পর্শ করতে হবে না। এই পানাই তো, এই দোয়াই তো আল্লাহর কাছে করতে হবে। আর ওয়াজ আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, হে আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে পরিষ্কার করুন। কামা ইউনাক্কা সাওবু মিনাত তানাস, যেমনি ভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয় তেমনি ভাবে আপনি আমার গুনাহকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদে, আপনি আমার গুনাহকে ধৌত করে দেন বিল মা'i পানির দ্বারা, ওয়াস সালজি বরফ দ্বারা, ওয়াল বারাদে শিশির দ্বারা। এই যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত পাইতে পড়তেন, দোয়ার অর্থটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। কতগুলো বিষয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়েছে। এখন অনেকে বলবে পারি না, আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়া পড়তেন। এটা তো আশা করি সবাই পারেন। এই দোয়া পড়বো আর এটা শেখার চেষ্টা করবো, এটা উত্তম দোয়া, এটা শেখার চেষ্টা করবো। যতদিন না পারি এই দোয়া করবো। আর একটা দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নিশ্চয়ই আমি ওই মহান প্রভুর দিকে একনিষ্ঠভাবে মুখ ফিরাইলাম যিনি আসমান জমিনের
সৃষ্টিকর্তা এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই ইন্নী ওয়াজ্জাহতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় পড়তেন? নামাজের ভিতরে। আর কিছু মানুষ পড়ে কি নামাজের বাইরে। নামাজে মানুষ প্রবেশ করে কখন? আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা যখন বলে তখন মানুষ সালাতে প্রবেশ করে, সালাত শুরু হয়ে যায়। আর এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কেন? এমন তাকবীর যে তাকবীর বলার পরে তার সব কিছু হারাম, এখন সে কোনো কাজ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, সব করা তার হারাম। এই তাকবীরে তাহরিমা। যেই তাকবীর বলার কাছে তার পিছনে অন্য সব কাজগুলো হারাম হয়ে যায়, এই জন্য বলা তাকবীরে তাহরিমা। তাহলে ইন্নী ওয়াজ্জাহতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন নামাজের ভিতরে, আর কিছু মানুষ করে নামাজের বাইরে। তা আল্লাহ নবী করলো এক, আমরা করলাম এক। তার মানে তাহলে আল্লাহ রাসূলের উপরে মাতবারি হয়ে গেল, বিদআত হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূল যেভাবে করছেন সেটা সেভাবেই করতে হবে। এখন কিছু মানুষ বোঝার চেষ্টাই করে না, কবরে মাটি দেয়, ইমাম সাহেব কয় এই সবাই মাটি লন বলেছি, তো বলেন মিনহা খলাকনাকুম, তো নাম থন মাটি তুই কফিহা নুইদুকুম, থন মাটি আবার লন, আবার লই গো মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই দোয়া হয়ে গেছে। আর একজন হুজুরে যাই কয় কি দোয়া বললেন? এটা তো আল্লাহর ভিতরে ধরবে সব জায়গা মেয়া বাধা মেয়া, আল্লাহ কোরআনের আয়াত শান্তিতে পড়তে পারবো না। এটা কোরআনের আয়াত। এটা কি কোরআনের? আপনার জন্য শান্তিতে যদি আল্লাহর কোরআনের আয়াত পড়বো, ফেরাও আপনারা বাধা কি শুরুটা করছেন কি আপনারা? আল্লাহর কোরআন আয়াত পড়ছি, আল্লাহর কোরআন আয়াত নাই, হ্যাঁ আছে। এখন কিছু সাধারণ মানুষ কইবে দেখো ভালোই তো, অন্য তো ভালো না, অন্য কোরআন আয়াত পড়তে বাধা দেয়। আসল রহস্য বুঝতে হবে, আল্লাহর কোরআনের আয়াত থাকলে আমার মন মতো যে কোনো জায়গায় বসাই দেওয়ার ক্ষমতা আমার আপনার নেই। আল্লাহর কোরআনের আয়াত আপনি আমি যে কোনো জায়গায় বসাই দিলাম, ওই যে এইটা দোয়া পড়বা, অমুক জায়গায় পড়বা, এইটাই বিধান। যখন মসজিদে উঠি বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনি চিন্তা করলেন যে সূরা ইখলাস পড়লে তো সব, তাই তিনবার পড়িয়া লাই, তিনবার পড়িয়া তারপরে মসজিদে উঠবো। এখন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আপনি বলেন না, আপনাকে বুজুর্গ বলে গেছে যে বেটা ওটা বাদ দিয়ে তুই এগিয়ে বয়ে সব বেশি। আপনি চিন্তা করেন কত খারাপ নামাজে শুনছিলাম যে তিনবার সূরা ইখলাস পড়লে কোরআনের সব ভালো, এটাই তো বলবো। আপনি শুরু করলেন, আপনি বোঝার চেষ্টা করলেন না এটা আল্লাহর নবী করছেন কি করেন নাই। আপনি যতবার পড়েন বিদআত হবে, কারণ ওই আল্লাহ নবী করেন নাই। বুঝতে হবে আল্লাহর কোরআন হলেও আল্লাহর কোরআন কোন স্থানে কিভাবে পড়তে হবে সব নিয়ম কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। আমরা নিজেদের মন মতো পড়তে পারি না, তাই সেটাই। এবার এটা ওই ইন্নী ওয়াজ্জাহতু নবী পড়তেন। এখন একদলে পড়ে নামাজের বাইরে যায় নামাজের দোয়া, এটা পড়া যাবে না, বিদআত। তো এবার আসি ইস্তিআজার দোয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি পড়তেন? এই যে পড়া হয়ে গেল, দোয়া তো তিনটে বললাম, একটা যদি না পারি তাই আরেকটা পড়বো, তাই আরেকটা পড়বো, এমনি ভাবে। এরপরে কি করবো? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। হে আল্লাহ, ওই শয়তান থেকে বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে সর্বশ্রোতা ও সর্বজ্ঞতা আল্লাহ তাআলার নিকট তার কুপ্রভাব, কুপ্ররোচনা ও কুমন্ত্রণা হতে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ। সর্বশ্রোতা, সামি, সর্বশ্রোতা, আলিম, সর্বজ্ঞতা, আল্লাহ সব জানেন, আল্লাহ সব শোনেন। ওই আল্লাহর নিকট যে আল্লাহ সব জানেন সব শোনেন, ওই আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তানের প্রতারণা, প্ররোচনা, কুমন্ত্রণা হতে পানা চাচ্ছি। এটা পড়তেন। তারপর পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, লাম ইয়াকরা, যে পড়লো না, বিফাতিহাতিল কিতাব, লা সালাতা বলা হয়েছে, লা সালাতা, নেই কোনো সালাত, লিমান, ওই ব্যক্তির জন্য, লাম ইয়াকরা, যে পড়লো না, বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা, সূরা ফাতিহা যে পড়লো না তার জন্য কোনো সালাত নেই। মানে এটা সঠিক, মানে একেবারে মানে সহজ অর্থ। এক কথা হলো সহজ অর্থ কি, সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না, এটা সরল সহজ অর্থ। তা সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সূরা ফাতিহা ব্যতীত ইমামের সালাত হয় না, মানে মুক্তাদি দেওয়া হয়, এটা বলেন নাই। বলছেন সূরা ফাতিহা ব্যতীত ইমামের সালাত হয় না, মুক্তাদি হয়, তাই ইমাম পড়বে মুক্তাদি পড়বে না, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। তাহলে সূরাতুল ফাতিহা প্রত্যেক ব্যক্তিকেই পড়তে হবে। সে নামাজ সে একাকী পড়ুক, অবস্থা তো তিনটা, হয় একা পড়বে, না হয় ইমাম হবে, না হয় কি হবে, মুক্তাদি হবে, তিনটা তো অবস্থা। হয়তো ওই লোকটা ইমাম হবে, না হয় একা পড়বে, না হয় সে আমাদের শরীর গাইতে পারে না, একটা সমস্যা পড়ে গেছে, একা নামাজ পড়তেছে, সূরা ফাতিহা পড়তে হবে। হয় সে ইমাম, পড়তে হবে সূরা ফাতিহা। এবার ইমাম হয় নাই, মুক্তাদি হয়েছে, তাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যে অবস্থা থাকুক তাকে পড়তে হবে, ইমাম হোক মুক্তাদি হোক, একা সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উক্ত হাদিস, এই হাদিস আলোচনার পূর্বে, এই হাদিস বুখারী শরীফে আনার আগেই তিনি একটি বাব রচনা করেছেন, একটি অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়ের নাম কি? উজুবুল কিরাআতি লিল ইমামি ওয়াল মামুমি ফি সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাতু। উজুবুল কিরাআতি, এই মানে এই সূরা ফাতিহা পড়া, এই কিরাত পড়া ইমাম ও মামুম, ইমাম ও মুক্তাদির জন্য, ফি সালাতে, সালাতের ভিতরে, কুল্লুহা, সর্বাবস্থায়, সে হাজারে, সে মুকিম হোক, বা সাফারে, মুসাফির হোক, সে নামাজ জেহেরি হোক, নামাজ একটা জেহেরি বলতে জেহেরি যেটা সূরা কিরাত জোরে বলা হয়, যেমন এই জুমায় হবে, আবার ওই মাগরিবে হবে, মাগরিবে সূরা মানে জোরে তো ইমাম পড়বে, আসরে ইমাম জোরে পড়বে না। তাহলে সে নামাজ জেহেরি হোক, সেহরি হোক, যেটাই হোক, সশব্দে হোক, নিঃশব্দে হোক, প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পড়া প্রত্যেকের জন্য, ইমাম মুক্তাদি সকলের জন্য ওয়াজিব। এইরকম একটা বাব কায়েম করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। একটা হাদিস বলে শেষ করছি সূরা ফাতিহা সম্পর্কে। অন্য একটা হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফিহা খিদাজুন সালাসান গায়রা তামাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, মান সাল্লা সালাতান, কোন ব্যক্তি সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, সে ওই সালাতের ভিতরে উম্মুল কুরআন পড়লো না। উম্মুল কুরআন আমরা বুঝি, উম্মুল কুরআন মানে সূরা ফাতিহাকে বলা কোরআনের মা, ফাইয়া খিদাজ সালাসাতু গায়রা তামাম, এই কথা তিনি তিনবার বললেন। ফাকিলা লি আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ইন্না নাকুনু ওয়ারা'আল ইমামে, যদি আমরা ইমামের পেছনে থাকি কেমন করব? ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, তুমি তোমার মনে মনে পড়বে, ইমাম জোরে পড়ছে তুমি আস্তে আস্তে পড়বে। ফাইন্নি, কেননা কে পড়বে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ফাইন্নি, কেননা, ফাইন্নি নিশ্চয়ই আমি, সামিআতু শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়াকুল তিনি বলেছেন, ক্বালা তাআলা
قسمت الصلاة بيني وبين عبدي نصفين আমি এই সালাতটাকে আমি বা আমার বান্দার মাঝে দুভাগ করেছি কি বলে আব্দি মা সালা বান্দার জন্য ওইটা যা সে চায় ওইটা হলো বান্দার জন্য ওয়াইদা ক্বালা আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তখন আল্লাহ তাআলা জবাব দেয় ক্বালাল্লাহু হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা উসনা আলা আব্দি বান্দা আমার গুণগান করলো আল্লাহ তাআলা জবাব দেন বান্দা আমার গুণগান করলো ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আব্দি আল্লাহ তাআলা উত্তর দেন যখন বান্দা মালিকি ইয়াউমিদ্দিন বলেন তখন আল্লাহ তাআলা উত্তর দেন আল্লাহ তাআলা বলেন ক্বালা মাজ্জাদানি আব্দি বান্দা আমাকে সম্মান করলো ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনি আব্দি তা আমার বান্দার মাঝে অর্ধেক বলে আব্দি মা সালা বান্দার জন্য ওইটা বান্দা যা চায় সেটা ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা হাযা লিআবদি এটা আমার বান্দার জন্য এই যে বান্দা বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এটা বান্দার জন্য কারণ বান্দা চাইতেছে আমাকে সরল ও সঠিক পথে চালান ওই সমস্ত পথে চালান যে পথে নবী রাসূলগণ নিয়ামত পেয়েছেন যারা নিয়ামত প্রাপ্ত এবং ওই পথে চালাইলেন না গায়রিল মাগদুবি যারা গজব প্রাপ্ত মাগদুব বলা যারা গজব আবু জাহল ফিরাউন নমরুদ হামান কারুন যারা গজব আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে ওদের পথে চালাইবেন এইখানে আল্লাহ বলছেন এটা হলো হাতালি এটা আমার বান্দার জন্য বলে আব্দি মাসালা আর বান্দার জন্য কোনটা বান্দা যেটা চেয়েছে সেটা তাই বান্দার জন্য তাহলে এখন কেউ বলতেছে ইমামই সূরা ফাতিহা বলবে তাহলে ইমাম সূরা ফাতিহা বলবে আল্লাহ জবাব দেবে কারণ বান্দা এলে ইমাম বলে আল্লাহর বান্দা আর তো আল্লাহর বান্দা না মানে এটা যারা বলে সূরা ফাতিহা লাগবে না কথা বলবে তাহলে হাদিসটা প্রমাণিত হয় আল্লাহ স্বয়ং জবাব দেন তাহলে প্রত্যেককে সূরা ফাতিহা পড়তে হবে বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী সময় পেলে আগামী জুমা ইনশাআল্লাহ একজন শায়েখ রাকিবুল ইসলাম সাহেব উনি বরিশালের কেন্দ্রীয় দায়ী মূলত উনি আসবেন আপনারা আসবেন তো তার পরবর্তী জুমা হইতে ইনশাআল্লাহ আবার ধারাবাহিকভাবে আলোচনা হবে আল্লাহ তাআলা আলোচনা করার মতো তৌফিক দান করুন আমিন।